একটি ছোট গ্রামে বাস করত এক বয়স্ক কৃষক। নাম তার করিম। বয়সের ভারে শরীর দুর্বল হয়ে পড়েছিল, তবুও সে প্রতিদিন মাঠে কাজ করত। এত পরিশ্রম করেও তার জীবনে ছিল শুধু দুঃখ আর অভাব। তার একটা ছোট কুমড়ার বাগান ছিল, এটাই ছিল তার শেষ ভরসা। প্রতিদিন ভোরে করিম লাঠি হাতে বাগানে যেত এবং যত্ন করে গাছগুলো দেখাশোনা করত। একদিন সকালে সে বাগানে ঢুকে হঠাৎ থমকে দাঁড়ালো। তার চোখের সামনে এক বিশাল আকারের কুমড়া। এত বড় কুমড়া সে জীবনে কখনো দেখেনি। কষ্ট করে কুমড়াটি বাড়িতে নিয়ে এলো। তার স্ত্রীও দেখে অবাক হয়ে গেল। তারা ভাবল, এটা বাজারে বিক্রি করলে হয়তো কিছু টাকা পাওয়া যাবে। কিন্তু করিমের মনে কৌতূহল জাগল। সে বলল, দেখি তো ভেতরে কি আছে। কুমড়াটি কাটতেই তারা স্তব্ধ হয়ে গেল। ভেতরটা ভরা ছিল ঝকঝকে সোনার মোহরে। ঘরটা সোনার আলোয় ঝলমল করে উঠল। করিম আর তার স্ত্রীর চোখে আনন্দের জল চলে এলো। এতদিনের দুঃখ কষ্ট যেন এক মুহূর্তেই শেষ হয়ে গেল। কিন্তু করিম ছিল সৎ ও দয়ালু মানুষ। সে শুধু নিজের জন্য সবকিছু রাখেনি, গ্রামের গরিবদের সাহায্য করল, অসহায়দের পাশে দাঁড়ালো এবং সবার মুখে হাসি ফোটালো। ধীরে ধীরে করিম শুধু ধনীই নয়, সবার ভালোবাসার মানুষ হয়ে উঠল। একদিন রাতে স্বপ্নে সে এক বৃদ্ধ লোককে দেখল। বৃদ্ধ বললেন, তোমার পরিশ্রম, ধৈর্য আর সততার জন্যই তুমি এই আশীর্বাদ পেয়েছ। সকালে ঘুম ভেঙে করিম বুঝতে পারল, সত্যিকারের সুখ শুধু টাকায় নয়, মানুষের ভালোবাসা আর ভালো কাজের মধ্যেই থাকে। শিক্ষা: পরিশ্রম, ধৈর্য ও সততা মানুষকে একদিন না একদিন সফল করেই তোলে।